বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 622 খ্রিস্টাব্দে 12ই সেপ্টেম্বর দিবাগত রাত হিজরত করেন। হিজরত করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে মক্কার কুরাইশরা মদিনার পথে তারা যাত্রা করবে এবং তালাশ করবে। তাই উনি মক্কা থেকে মদিনার পথ ছিল উত্তর দিকে, তাই তিনি ইয়ামনের রাস্তা, মক্কা থেকে ইয়ামনের রাস্তা দক্ষিণ দিকে, সেই উল্টো দিকে হাঁটলেন যাতে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ তারা না পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামনের পথ ধরে হাঁটে একটি সুর পর্বত, যেই পর্বতটি ছিল অনেক উঁচু। কিতাবে লেখা আছে যে এই পাথরময় পাহাড় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে গিয়ে পা মুবারক রক্তাক্ত হয়ে গিয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিছু দূর উঠতেন এবং নবীকে আবার সামনে ওঠার জন্য সহযোগিতা করতেন, হেল্প করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহযোগিতা করে সূর পর্বতের একটি গুহা, যেই গুহাকে হেরা গুহা বা সূর পর্বত বলা হয়, এই গুহার মধ্যে প্রবেশ করার পূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে এই গুহায় প্রবেশ করি। এই গুহায় যদি কোনো কিছু থাকে তাহলে সবার আগে যেন আমি এর মোকাবেলা করতে পারি। আল্লাহ রাসূলকে রেখে আবু বকর সিদ্দিক সেই গুহার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে দেখতে পেলেন কয়েকটি গর্ত আছে। ওই গর্তগুলিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি চাদর ছিল, ওই চাদরগুলি ছিঁড়ে টুকরো টুকরো করে প্রত্যেকটা গর্তের মধ্যে দিয়ে মুখ ঢেকে দিলেন। চাদর শেষ হয়ে গেল, কিন্তু দুইটি গর্ত এখনও বাকি রয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা পা ওই গর্তের ভিতরে ঢুকায় দিলেন। তারপরে নবীজিকে ওই গর্তে প্রবেশ করার জন্য আল্লাহ রাসূলকে আহ্বান করলেন। নবীজি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আবু বকরের উরের উপরে মাথা রেখে নবীজি শুয়ে পড়লেন, আরাম করার জন্য বিশ্রাম নিতে রাখলেন। এই সুরে গুহার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্র, শনি, রবি 3 দিন অবস্থান করেছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, সে প্রত্যেক দিন রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন এবং ভোর হওয়ার আগে চলে যেতেন এবং মক্কার কুরাইশদের ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ রাসূল এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবগত করতেন। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খাদেম গোলাম ছিলেন আমির ইবনে জুহাইর। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাগল চড়াইতেন এবং রাত্রিবেলায় সে ওই ছাগলগুলি নিয়ে সূর পর্বতের দিকে আসার পরে আল্লাহ রাসূল এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এই ছাগলের দুধ তারা পান করতেন। এইভাবে 3 দিন পর্যন্ত তাদেরকে আমির ইবনে জুহাইর এই খেদমত করে এবং তারা যেই রাস্তা দিয়ে আসা যাওয়া করে ওই রাস্তা দিয়ে ছাগল চড়াইতেন, যাতে করে তাদের পদ ছিন্ন খেয়েও দেখতে না পারে।